মুহররমের 10 তারিখ ইমাম আলী মাকাম হুসাইন নিজের কলিজার টুকরা সন্তান, নিজের কলিজার টুকরা বাতিজা, নিজের কলিজার টুকরা পরিবার পরিজন যারা, তাদেরকে সেজে গুজে আপনার যুদ্ধের পোশাক পরায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন এখনই তারা শাহাদতের পেয়ালা পান করবে। এরপরেও তিনি জানার পরেও আল্লাহর রাস্তায় নিজের সন্তানদেরকে সাজিয়া সাজিয়া তিনি কারবালার ময়দানে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিন 10ই জিলহজ দেখেছিল আকাশ বাতাস, আর সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়েছিলেন সন্তানকে কোরবানি দিবেন, তার পরিবর্তে আল্লাহ দুব্বা বসায় দিলেন। আর এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও জানেন যে আজকে শেষ, আমার পরিবার পরিজন সন্তানেরা তাদের গর্দানের উপর তরবারি চলবে। এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কেন কারবালার ময়দানে সেজে গুজে সন্তানদেরকে পাঠাচ্ছেন? ইমাম আলী মাকাম হুসাইন এটা নিশ্চিতভাবে জানতেন, যদিও বা তাদের গর্দানের উপর তরবারি চলবে, কিন্তু দুনিয়ার জমিনে শেষ হলেও আপনার তারা কিয়ামত পর্যন্ত পরকালের জমিনে জিন্দা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা, আর ইমানে আওয়াজে সালাম জানাই মোরা তোমায়। তাহলে হুসাইন এটা জানতেন যে গর্দানের উপর তরবারি চললেও এরা মৃত না, এরা কি? আরো যারা বলেন এরা কি? এটা হুসাইন বলে নাই, স্বয়ং এটা আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আছে না বলে মানুষ মরে গড়ে পচে শেষ, আছে না নাই? আসলে কি মানুষ মরে ফুলে ফুঁসে গলে শেষ হয়ে যায়? কোনো মানুষ মরে না, কোনো মানুষ, আরো যারা বলে না, কোনো মানুষ মরে না। মানুষ মৃত্যুর স্বাদ নেয়। মানুষ মৃত্যুর কি নেয়? আরো যারা বলে না, মৃত্যুর কি নেয়? স্বাদ নেই। যেটা মরে গেছে সেটা তো শেষ। মানুষ মরে না। মউত মানে একটা সিঁড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আবার তার দিকে আমরা দাবিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মানুষ স্থানান্তরিত হয়, দুনিয়ার জগৎ থেকে পরজগতে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন অনেক মানুষ মৃত্যুবরণ করবে, অনেক মানুষ মৃত্যুর স্বাদ নেবে, শাহাদতের তরবারি গর্দানের উপর চলবে, মানুষ বলবে তারা মুখে গলে পচে শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন খবরদার, যারা আমি আল্লাহর রাস্তায় আমার জন্য, আমার দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলবো না, বরং তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আরো জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা কখনোই বলবা না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছেন, আমি আল্লাহর রাস্তায় যারা শেষ হয়ে গেছেন, আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, খবরদার তোমরা তাদেরকে মৃত বলবা না,
বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা উপলব্ধি করতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারি না, আমরা কি পারি না? আমরা বুঝতে পারি না এরা জীবিত, আমরা উপলব্ধি করতে পারি না এরা জীবিত। কথা বলেন ঠিক কিনা?